আজকের চাঁদাবাজ, আজকের লোঠেরা, আজকের টেন্ডারবাজ তারা ভালো করেই জানে ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় তাহলে আমার দেশের রাজারের চিন্তায় টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, আর চিন্তায় টেন্ডারবাজি চাঁদাবাজ যদি বন্ধ হয়ে যায় তাদের সেই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নে দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। এই জন্য আলেম ওলামারা নিরপরাধ হওয়া সত্ত্বেও তাদেরকে ধরে ধরে জেলে দেয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে দেশান্তরিত করে। ঠিক কিনা বলেন না? তবে তোমাদের ঘোলা পানিতে মাছ শিকার আর জাতি খাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে দুঃসাহসীরা, সেই জায়গায় আল্লাহর দ্বীনের কালিমা কুচিত পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, সেখানে ছাত্র শিবির পরিচয় দিয়ে কাউকে হত্যা করলে দিন দুপুরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হতো। ওই জমিনে কালিমার পতাকা যেদিন উড্ডীন হয়েছে, এখন আমরা এই কথাই বলে দিতে চাই, যেই জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান উঠে, সেই জমিনে তোমরা আর কাউকে দাবাই রাখতে পারবা না। ঠিক না বলেন? এটাই এখন শেষ কথা। তাকবীরের আগে লম্বা দোয়া একটু পড়া হয়, আর ফরজ সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব নামাজে যখন দাঁড়াবেন তখন তাকবীরে তাহরিমার পরে যখন সানা পড়বেন একটু লম্বা করে পড়তে পারেন। নাম্বার 2, যখন বনি আদম সেজদায় যায় কেবল সুবহানা রাব্বিয়াল আলা এই দোয়া পড়ে বসে থাকবেন না, আল্লাহর কাছে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে নিজের ইচ্ছার কথা পেশ করবেন। কেউ কেউ বলেছেন বলে যে ফরজ নামাজে অতিরিক্ত দোয়া করা যায় না, যা নির্ধারিত তাই পড়বেন। যখন নফল নামাজের জন্য নিয়ত করবেন, মন পরে সেজদায় রবের দরবারে দোয়া করবেন। বান্দা যদি সেজদা থেকে মস্তক না তোলে, আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে দেয়। আমার আল্লাহ না দিয়ে কেমনে পারবে? কারণ আল্লাহর তো বহু বান্দা আছে যাদেরকে ক্ষমা করা, কিন্তু আমাদের রব ছাড়া দ্বিতীয় কেউ কি আছে যার কাছে চাওয়া? এই আবেগটা দিয়ে বলবেন, রব আমাকে যদি তুমি ক্ষমা না করো, তোমার অনেক বান্দা আছে যাদেরকে ক্ষমা করবা, কিন্তু আমার তো তুমি আল্লাহ ছাড়া কেউ না। যত বড় অপরাধী সন্তান হোক, দিনের বেলা মা বাবা ঘাট ধরে যদি ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়, গভীর রাতে পেছনের দরজা দিয়ে টুকটুক টুকটুক করে আওয়াজ করে, পৃথিবীর সমস্ত পশু পাখি পচ্ছপল্লব ঘুমিয়ে যায়, কিন্তু 10 মাস পেটে রাখা মা জননী 32টা নারী ছেড়া দনকে দুপুর বেলায় ঘর থেকে বের করে দিয়েছে। মা তো জানে সন্তান গভীর রাতে এসে দরজায় টুকটুক আওয়াজ দিবে। বাবা যেন টের না পায় অপরাধী সন্তান দুপুরে তাড়িয়ে দিয়েছে, রাত্রিবেলায় খাবারে প্রস্তুত করে বাবা যেন বুঝতে না পারে, আবার খাবার টেবিলে বসিয়ে দিয়েছে। 32টা নারী ছেড়া দন সন্তানের জন্য মায়ের যদি এতটা ভালোবাসা থাকে, মোরগ মুরগির বাচ্চার উপরে ছিল এবং কাক উড়াউড়ি যখন করে, মোরগ মুরগি লাফ দে, পেখমটা মেলে দে, বাচ্চাগুলারে ডানার ভেতরে আশ্রয় দিয়ে দে। কোন একটা পরিষ্কার জায়গায় মুরগি বাচ্চাগুলারে নিয়ে ছুটে যায়, তার পায়ের নখরগুলা দিয়ে আশ্রয় মাটিগুলারে এক প্রকার আওয়াজ করে, মাটির ভিতর লুকিয়ে থাকা পোকামাকড়গুলা বিড়বিড় করে বের হয়ে আসে। মা টোটে নিয়ে নিয়ে বাচ্চাগুলার ইশারা করে, বাচ্চাগুলা দূরে দূরে এসে খায়। এই যে উড়াউড়ি করে পশু পাখিরা আপন আপন নিড়ে বাচ্চাগুলার রেখে যায়, মা বিচরণ করে টোটে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। এই যে লম্বা ঠোঁট দেখা যায়, এক একটা স্তর স্তর আছে। প্রথম সন্তানের জন্য এক স্তর, দ্বিতীয় সন্তানের আর এক স্তর, তৃতীয় সন্তানের 10টা সন্তান থাকলেও 10টা স্তর থেকে খাবার বের করে জাস্টিস অনুসারে বাচ্চাদেরকে খাবার খাওয়াই ছোট্ট একটা পাখি। অবুঝ একটা পাখি যদি এভাবে দূর সীমানা থেকে খাবার নিয়ে আসে, তার নিড়ে খাওয়াতে পারে। একটা গরুর বাছুর দুধ দহনের জন্য বেঁধে রাখলে মা কিভাবে অস্থির হয়ে যায়। সামান্য পশু পাখি তাদের বাচ্চাদের জন্য এতটা মায়া। ওই দিন যে কিছুদিন আগে দেখলাম একটা হরিণের বাচ্চারে তাড়া করছে একটা বাঘ, হরিণের বাচ্চারে বাঁচাতে গিয়ে মা বাঘের সামনে দিয়ে দৌড় দিল, বলে যে বাঘের মুখে ঢুকে গেল, মা দৌড় দিয়ে বাচ্চাটা ওপারে পৌঁছে গেল। তাহলে বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে মা নিজের জীবন দিয়ে বাঘের পেটে ঢুকে যায়, বাচ্চার জীবন বাঁচিয়ে দেয়। একটি পশুর একটি পাখির ভেতরে যদি তার বাচ্চার জন্য এতটা মায়া হয়, আশরাফুল মখলুকাত মানুষের জন্য আল্লাহর কত মায়া থাকতে পারে।
এই মানুষের জন্য আমার আল্লাহর কতটা মায়া হতে পারে, আমার আল্লাহর কতটা দরদ থাকতে পারে। এই জন্যই তো বিশ্বনবী বললেন, আল্লাহর কোন অবাধ্য বান্দা যদি কোনোভাবে তওবা করে রবের কাছে ফিরে আসে, রব কতটা খুশি হয়। ফের সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, বিশ্বনবী জবাব দিলেন, এক মরুচারী বেদুইন বিশাল মরুর জাহাজ ওট এবং ওটের পিঠে বোঝাই করা সম্পদ নিয়ে যাত্রা করল। যাত্রার একটা পর্যায়ে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একটা ছায়াযুক্ত গাছের নিচে টায়ার্ড অবস্থায় ঘুমিয়ে পড়ল। ঘুমানোর সময় তার মাথার পাশে ছিল ওট এবং ওটের পিঠে বোঝাই করার সম্পদ। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মাথার পাশে দাঁড়িয়ে থাকা সেই ওট এবং সম্পদ সব যেন লাপাত্তা মফকুদ, হারিয়ে গেল। এই যে হারিয়ে যাওয়া ওট এবং ওটার পিঠের বোঝাই করে সম্পদ হারিয়ে ইনি তো নির্বাক হয়ে গেলেন, স্পিচলেস হয়ে গেলেন, কান্না জারজার হয়ে গেল। এই ব্যক্তির ওট কোথায় গেল, সম্পদ কোথায় গেল? আবার যাত্রা শুরু করলেন। ক্লান্ত শ্রান্ত এই বেদুইন আবার তিনি ঘুমিয়ে পড়লেন এক ছায়াযুক্ত বৃক্ষের নিচে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার হারানো ওটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ তার শিয়রের পাশে দাঁড়ানো। বলো যে হারানো ওট এবং ওটের পিঠে বোঝাই করে সম্পদ ফিরে পেয়ে বেদুইন যত না খুশি হয়ে যায়, আল্লাহর কোন গোমরা বান্দা পথভ্রষ্ট ছিল 70 বছর, 50 বছর, 40 বছর, সে যদি তওবা করে রবের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেদুইন ওট পেয়ে যত না খুশি হয়েছেন, বান্দা ফিরে আসলে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এক মূর্তি পূজারী 70 বছর ধরে এক বুজুর্গ ব্যক্তি, তিনি স্বপ্নে দেখলেন এক মূর্তি পূজারী 70 বছর ধরে তিনি শুধু বলেন সনম সনম সনম। সনম মানে মূর্তি, স্ট্যাচু। সনম 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 সনম, মূর্তি মূর্তি মূর্তি। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, সনম সনম সনম। হঠাৎ 70 বছর পরে তার মুখ ফসকে বের হয়ে গেল সামাদ। সামাদ কি নাম? সামাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে বেনিয়াস, মুখাপেক্ষিহীন। সারা জীবন তো তিনি বললেন সনম সনম, মূর্তি মূর্তি মূর্তি। হঠাৎ মুখ ফসকে সমাদ বের হয়ে গেল। আমার আল্লাহর দয়ার সাগরে জোশ মেরে উঠলো। আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা 70 বছর পরে তোর কি হুঁশ ফিরে আসছে নাকি আজকে? কেমনে তুই বলতে পারলি সামাদ সামাদ? আমার আল্লাহ বেনিয়াস, মুখাপেক্ষিহীন। বান্দা তুই বল, তুই চেয়ে নে, তোর কি দরকার? আমি আল্লাহ দিয়ার জন্য কাড়া হয়ে আছি। এই জন্যই তো পুরো কোরআনের ফজিলত সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি জাদু, কি মধু এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিলেন। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কি কোনো শরীক আছে? আল্লাহর সাথে কি কোনো অংশীদার আছে? আল্লাহর সাথে কি কোনো ক্ষমতার ভাগাভাগি আছে? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, মুখাপেক্ষিহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন নাই, কোনো মাও তাকে জন্ম দেয় নাই, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে আল্লাহর সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। আছে? এই যে আল্লাহর একত্ববাদের ঘোষণা সূরা ইখলাসের ভেতরে, বান্দা যদি বুঝে বুঝে সূরা ইখলাস তেলাওয়াত করে, পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। আল্লাহ কতটা খুশি হন বান্দা যদি রবের কাছে ফিরে এসে রবের দিকে মনোনিবেশ করে। আর এই সালাত রবের কাছে ফিরে আসার অন্যতম মাধ্যম, রবের কাছাকাছি যাওয়ার অন্যতম সোপান। এই জন্য আমরা নামাজ কাজা করব না। আমরা দুপুরের খাবার দেরি হইলে আসরের সময় খাই না? অফিস থেকে ফিরতে দেরি হইলে আসরের পরে তো বউকে গিয়ে বলি আমাকে একটু তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ যদি ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে কাজা হয়ে যায়, যখন এই ঘুম থেকে উঠলেন সাথে সাথে উঠে 2 রাকাত নামাজ পড়ে নিন ফজরের। দুপুরে ঘুমিয়েছেন, কেউ নাই, ঘুম ভাঙে নাই, 4টা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল, উঠে 4 রাকাত নামাজ পড়ে নিন।
আসরের নামাজ 4 রাকাত পড়ে নিবেন তাড়াহুড়া করে উঠে, মাগরিবের আগে আগে সময়, সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া হারাম। কিন্তু ওই দিনের আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে দেখলে দ্রুত উঠে পড়ে নিবেন, কারণ ওইটা ওই সময়ের জন্য আবশ্যক ছিল। এই মুহূর্তের পরে যদি আপনার মৃত্যু এসে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্যে নামাজ, আপনি ডুবে যাচ্ছেন সমুদ্রের ভিতরে, হোঁশ আছে, এমত অবস্থায় ডুবে যাওয়া ডুবন্ত ব্যক্তিও ইশারায় তিনি আসরের নামাজ যেন সূর্য ডুবে যাওয়ার আগে আদায় করে নেন। সুবহানাল্লাহ বলে। তাহলে জীবনের অন্তিম মুহূর্তেও হোঁশ জ্ঞান থাকলে তার নামাজ কাজা করার সুযোগ আছে? নাই। বলে নামাজ কাজা করার সুযোগ আছে? এই আলিশা মসজিদের বিশাল উপস্থিতির মাধ্যমে জানাতে চায় আমাদের বিবিরা, আমাদের মারা, আমাদের বোনেরা অনেক সময় এই কথা বদ্ধমূল করে নিয়েছে। ফজরের নামাজ কোনো কারণে যদি কাজা হয়ে যায়, তারা যখন আসর মাগরিব এসা পড়ে না। অনেক সময় বলে যে আজকের নামাজ সকাল থেকে পড়ি নাই, এই জন্য কালকের থেকে পড়ো। এরকম অনেকেই বলে, স্বীকার করেন বা না করেন। আমরা এরকম না করে আমরা করব কি, এক বেলা না খেলে তো পরের বেলা খাই না? একটি কাজ এক সময় না করতে পারলে পরের বেলা তো সেটা করি। এই জন্যই আমরা মহামহিম রব আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার সুযোগ দিয়েছে। রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, আমার প্রাণটা কোথায় ছিল আমি জানি না। এই জন্য ফুকাহায়ে কেরাম বললেন, ঘুম থেকে উঠে পানি ভর্তি কোনো পাত্রে হাত ঢুকিয়ে দিবেন না, কারণ রাত্রিবেলায় আপনার এই হাত কোথায় কোথায় বিচরণ করছে আপনি জানেন না। পানি নিয়ে পাত্র থেকে সামান্য পানি আগে হাত ধুয়ে নেবেন, তারপরে পাত্রের পানি ব্যবহার করতে পারেন। তাহলে ঘুম থেকে উঠার পরে এই যে প্রাণটা ফিরে পেলেন, দয়া করেছেন কে? আল্লাহ। এই যে দয়া করেছেন রব, এই দয়ার কৃতজ্ঞতা স্বরূপ বান্দা যেন ফজরের নামাজের কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নামাজ কি আদায় করবো না কাজা করব? আমাদের বউ বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেক সাহাবী এমন ছিল, বউ কোরআন জানে, বউকে বলেছে তোমার মহারণা কি? বলে যে আমি ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে তোমার স্বামী তোমাকে কোরআন শিক্ষা দিবে, অথবা তুমি তোমার স্বামীকে কোরআন শিক্ষা দিবে। এটা একে অপরের জন্য হক। এই জন্য আমাদের পুরুষ ভাইয়েরা মসজিদে যায়, মাহফিলে যায়, দ্বীনি তালিম তারবিয়াতে যায়, ওনারা অনেক কিছু শিখেন, অনেক কিছু শুনেন। মারা স্টার জলসা, স্টার প্লাস দেখতে থাকে সারাদিন, একের পর এক সিরিয়াল। এই সিরিয়াল দেখে সময় কাটায়, কারণ তারা অন্য কোনো কাজ করে না, অন্য কোনো কাজের আপনি সুযোগ সৃষ্টি করে দেননি। আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে আবদার করব, বিনয়ের সাথে আবদার করব। ছেলে মেয়ে লালন পালন করা মা 80% দায়িত্ব, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে অনেক মেয়েরা এনার্জেটিক, মানে আমি ফিজিক্যালি বলছি না, মেন্টালি অনেক মহিলারা অনেক বেশি স্ট্রং থাকে, তিনি 10টা কাজ একসাথে করতে পারে। আপনার ওয়াইফ যদি বউ বাচ্চা ছেলে মেয়ে লালন পালনের পরে একটা পাশের কেজি স্কুলে সময় দিতে পারে, কেন আপনি তারা বাধা দিবেন? তিনি যদি সেলাই কাজ করতে পারেন, কেন আপনি তারা বাধা দিবেন? তিনি যদি ছোটখাটো অনলাইন ব্যবসা করতে পারেন, কেন আপনি তারা বাধা দিবেন? পর্দার ভেতরে থেকে মহিলা সাহাবীরা অনেক কাজ করেছে। আপনার স্ত্রীর ভেতরে সেই স্টেমিনা যদি থাকে, আপনি তারা সেই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করবেন। আপনি তারা 10টা সেলাই মেশিন কিনে দিয়ে 2টা রুম ভাড়া করে দিবেন, বলে যে তুমি 9 জনকে 9টা মেশিন দাও, তুমি একটা মেশিনে বসো, একটা ব্লাউজ সেলাই করবা। তারা যদি একটা ব্লাউজে 10 টাকা করে পায়, তাহলে 10টা ব্লাউজে 100 টাকা পাবে, 20 টাকা করে পেলে 200 টাকা পাবে। তাহলে আপনি উদ্যোক্তা হয়ে গেলেন, আপনি তাদের জন্য ইনকামের একটা বড় মাধ্যম হয়ে গেলেন। আমরা বলতে পারি আমাদের এই যে 10 জন ভাই এক জায়গায় হয়ে, যার সাথে যার মনের মিল আছে, ভাই আপনার এই বছর জাকাতের টাকা কত এসেছে? বলে যে 5 লাখ। আপনার 5 লাখ, আপনার 5 লাখ, এইভাবে করে করে 50 লাখ এক জায়গায় করে। চলেন আমরা গিয়ে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে প্রফিটের অংশ দিয়ে আমরা কেবল ইয়েতিমদের, স্ট্রিট চিলড্রেন যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা প্রফিট নিব না নিজেরা, আমরা শ্রম দিব, পারিশ্রমিক নিব। আমাদের মেধা দিয়ে যেহেতু অন্য জায়গায় আমার ফ্যাক্টরি চলে, ওই ফ্যাক্টরি থেকে লভ্যাংশ নিব। এই ফ্যাক্টরির ইনকাম যা প্রফিট হবে সবগুলা এই এতিম, গরিব, গোরাবা, অসহায় যারা যাকাত খেতে পারে তাদের জন্য কর্মসংস্থান হবে। আমরা যদি এই সুন্দর পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে দিই, দারিদ্র কি আর থাকতে পারে? না। কিন্তু আমরা কর্মসংস্থান করতে জানি না। আমরা কর্মসংস্থান যেখানে আছে সেখানে গিয়ে লুটপাট করে খেয়ে চাঁদাবাজি করে তার দোকানটা ভাঙচুর করে বন্ধ করে দিতে জানি, ঠিক না? গতকাল আমার মাহফিল ছিল আকমলালী রোডে। বিশ্বাস করেন, আমি ওয়াজ করতেছি, আমার পাশের এক জায়গায় ধুমধাম মারামারি শুরু হয়ে গেল।
আমি একটু থাকাই না, বড় হুজুর দিকে দেখিয়েন না, আপনি ওয়াজ করতে থাকেন। তা আমার তো সাহস আছে, আপনাদের যেহেতু এলাকার মসজিদের একজন খাদেম, আমি তারপর কিছুক্ষণ পর পর একটু একটু দেখি কি মারামারি, যেটা মারাত্মক মারামারি, একজনে কান কেটে নিয়ে গেছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন। দুইটা গ্রুপ চাঁদা তোলে, আমি না বলে পারছি না কথাটা, কালকে রাতের কথা। দুইটা গ্রুপ চাঁদা তোলে, এরা এখন দ্বন্দ্বে লেগে গেল যে এই গ্রুপ আমি তুলবো, ওই গ্রুপ তুমি তুলবা। এই ভাগাভাগিতে তারা মারামারিতে একজনের হাত, একজনের কান, একজনের মাথা ফাটাফাটি, আরেকজনকে ধরে নিয়ে রাতে কোথায় নিয়েছে আল্লাহ ভালো জানে। অফিস, আমি মাহফিল যে 20 হাতের ভিতরে কথা বলতেছি, 20 হাতের ভিতরে ভাঙচুর, মারামারি, ছুটাছুটি, মানুষের দৌড়াদৌড়ি। কি হবে ভাই এই টাকা দিয়ে, কি করবেন? আমি সব সময় বলি আপনাদের, কাফনের কাপড়ে পকেট থাকে না। কাফনের কাপড়ে কি থাকে না? বাদশাহ সিকান্দার মৃত্যুর পরে তিনি বলেছিলেন, আমার হাতটা কফিনের বাইরে বের করে দিবেন। পৃথিবী শাসন করেছে 4 জন মানুষ, 2 জন মুসলিম, 2 জন খ্রিস্টান। তার ভেতরে বাদশাহ সিকান্দার একজন মুসলিম। তিনি বলেছেন, আমি পৃথিবী শাসন করলাম, আমি আজকে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছি, এটা যেন পৃথিবীর মানুষ মেসেজ নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই টাকা কারে খাওয়াবেন আপনি? আপনি জানেন রাস্তায় যে ভাসমান দোকান আছে, মাথার গাম পাইয়ে ফেলে, মাথার গাম পাইয়ে ফেলে 10টা টাকা প্রফিট করতে তার কিয়ামত হয়ে যায়। গত রাতে আমি ওখান থেকে রিক্সা নিয়ে মসজিদ পর্যন্ত আসলাম, আমার গাড়িটা ছিল এখানে। তো আমি জিজ্ঞাসা করলাম কয় টাকা, বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। যাওয়ার সময় করলাম, আসার সময় একটা টেস্ট করছি। আমি তো আর পরিচয় দিই না রিক্সাওয়ালাকে। বড় যে ভাড়া 50 টাকা, 27 নং কলোনির মুখ থেকে আসছি। তো 50 টাকা, আমি তার 2টা রিক্সায় করে আমরা 3 জন আসছি। আমি একটাতে বসলাম, বাকি আর 2টাতে আমাদের বাইতুস সালাম মসজিদের খতিব সাহেব, আর একজন পাশের একজন বাইতুস শরফের প্রিন্সিপাল সাহেব। আমি 2 জনকে জিজ্ঞাসা করলাম ভাড়া কত, বলে যে হুজুর 50 টাকা করে, 100 টাকা দিলে হবে। তখন করলাম কি, তাদেরকে 100 100 200 দিয়ে তারা আমাকে ভাঙতে দিচ্ছে। আমি বলেছি এটা রাখেন রাখেন। বলার পরে তারা চেহারার দিকে দেখে আসে, বলছে হুজুররা তো সচরাচর নেয়, ওরা তো দেয় না, দিচ্ছেন কেন? 3 জনের যোগ্য পড়া। তখন আমি তাদেরকে আবার পাশে গিয়ে বললাম, ভাই অন্য কারো থেকে নিয়ে এটা রেট বসিয়ে দিয়ে না, দর করিয়ে না, এমনি দিলাম আর কি। গত পরশুদিন ছিল প্রোগ্রাম এখানে, ঠিক এই জায়গা থেকে যাচ্ছিলাম, শফিউল আলম সাহেবের জানা যায়। আমার গাড়ি ওই দিন কোনো কারণে রেখে আসছিলাম ফিট স্টপের সামনে। এটা নিজে দিচ্ছি সেটা বুঝাচ্ছি না, জাস্ট একটা দলিল দিচ্ছি, মানুষ কি পরিমাণ অসহায় হয়ে যায়। ফিট স্টপের সামনে গাড়ি রেখে আসলাম, আমি গিয়ে গাড়িতে ওখানে নামলাম। 6টা মহিলা তাদের ছোট ছোট বাচ্চাগুলা দিয়ে বলে যে গাড়ির থেকে রাত 1টা কি 2টা বাজে, তখন আমার কাছে গাড়িতে ছুটে আসলো 6টা বাচ্চা। আমার খুব মায়া হলো, আসলে আমার ছোট বাচ্চা আছে তো, দুধের বাচ্চা, আমি তার আন্তরিকতা, ভালোবাসা এটা মনে পড়ে বাইরে গেলে, কারো বাচ্চা এরকম যখন দৌড়ে আসে। তখন আমি লোভ সামলাইতে পারলাম না, তখন তাদেরকে মোটামুটি 100-র উপরে যারা যদ্দূর দিয়ে যারাতে দিলাম। বিশ্বাস করেন সর্বোচ্চ আমি বড় যে তাদেরকে 1000 টাকা দিলাম, আমার যদ্দূর মনে পড়ে। কিন্তু 6 জনের আবেগ যেটা দেখেছি, রাত 2টা বাজে। হতেও পারে তাদের ভেতরে কোনো প্রস্টিটিউট আছে, হতেও পারে, আমি তাদের চেহারা দেখে বুঝতে পারতেছি তাদের ভিতরে চরিত্রহীন কেউ থাকতেও পারে, আল্লাহ মাফ করুক। কিন্তু তাদের 6টা শিশু সন্তানের হাতে আমি কারো 120 টাকা 150 টাকা ভাঙতে যা ছিল, 6 জনকে 1000 টাকা ভাগ করে মোটামুটি দিলাম। তাদের ভিতরে যে আবেগ, যে উচ্ছ্বাস, যে অনুভূতি আমি লক্ষ্য করেছি, 5 লাখ টাকা একজন সুস্থ বিবেকবান, একজন যার পকেটে খাওয়ার টাকা আছে, তাকে দেওয়ার পরে আপনি 5 লাখ টাকা খরচ করলে এতটা আনন্দ আপনি বের করতে পারবেন। এটা আমাকে খুব আন্দোলিত করেছে, এই জন্য কথাটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য যাদের জাকাতের টাকা আছে, সাদাকার টাকা আছে, অথবা সদকা জাকাতের টাকা নাই, মানসিকতা আছে, 10 জন মিলে এক জায়গায় করে আপনি একটা উদ্যোগ নেন, আপনি দ্বিতীয়জন চট্টগ্রামের জন্য শেখ আহমদুল্লাহ হয়ে যেতে পারবেন। ঠিক কিনা বলেন না? শেখ আহমদুল্লাহ সাহেবের এমন কি আছে এমন সুন্দর একটা মন আছে? কিছু নাই। ডক্টর মিজানুর রহমান আল আজহারি আল হাজরা ফাউন্ডেশন করে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন, কি আছে? কিছুই নাই, সুন্দর একটা মন আছে। শুধু আমার সুন্দর মন আছে, টাকা আছে আপনার, আপনি আমাকে মহব্বত করেন। আমি যদি আপনার কাছে গিয়ে বলি, ভাই আপনি তো আমাকে 5 বছর ধরে দেখছেন, আমি মানুষের পকেট থেকে মেরে খাই না, আমাকে আপনার জাকাতের টাকাগুলো দেন। আপনার জাকাতের টাকা দিয়ে আপনি আমাকে টেস্ট করেন 5 বছর, আমি আপনার টাকা থেকে 5 পয়সা তসরুফ করি কিনা। কি করবেন আপনি? কাঠগড় মোড়ে গিয়ে একটা 2 রুমের ফ্যাক্টরি দিব, যে
10টা সেলাই মেশিন, শুধু বেশি করবো না, আমি হুজুর মানুষ, এর চেয়ে বেশি কি করবো? আচ্ছা 10টা সেলাই মেশিন দিয়ে আমার প্রফিট হল, এরপর দিন 20টা দিব, এরপর দিন 30টা দিব, এইভাবে ধারাবাহিকভাবে 1 বছর কর্মসংস্থান সৃষ্টি করেন। তো আপনি একটা টার্গেট করবেন, আমার এই ফ্যাক্টরিতে কাজ করবে, অথবা আপনার জাকাতের টাকা দিয়ে, এখন যে আমি নতুন একটা মাদ্রাসা উদ্বোধন করছি, আপনারা হয়তো অনলাইনে অনেকেই পেয়েছেন, আল আমানা মডেল মাদ্রাসা, নভেম্বরের 1 তারিখ থেকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এই আল আমানা মডেল মাদ্রাসার যারা ডিরেক্টর, আলহামদুলিল্লাহ সমাজের আস্থাভাজন, অনেক প্রভাবশালী, ওনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আমি পার্সোনালি এটা চিন্তা করেছি যে আমাদের প্রতি বছর জাকাতের টাকা থেকে একটা অংশ, আমি আলিশা রহমতুল্লাহ আলাই মসজিদ কমপ্লেক্সের হিফসখানায় আমি এই প্রস্তাবটা কোনো এক সময় দিয়েছিলাম, আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, আজকে মাইকের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জাকাতের টাকা নিলাম। আমি জানি আমার মাদ্রাসায় পড়াতে গেলে প্রতি মাসে তাকে 8,000 টাকা করে বা 10,000 টাকা করে দিতে হবে। তার বাবা তার মা কষ্ট করে তার জন্য 5,000 টাকা ব্যয়ভার বহন করতে পারল। আর চিন্তা করলাম বাকি কত টাকা থাকে, বলে যে 5,000 টাকা থাকে। আমি ওনারে বললাম, ভাই আমার ফান্ড থেকে আপনি 5,000 টাকা প্রতি মাসে এই ক্যাশ অ্যাকাউন্টস থেকে নেবেন, এই অ্যাকাউন্টস আপনি জমা করবেন। তাহলে এই টাকাটা আমি জমা করে রেখেছি এখানে, জাকাতের টাকা 5 লাখ টাকা। আপনি 5টা ছেলের জন্য ওইভাবে বছরে হিসাব করে দেখেন, 1 মাসে 5,000 টাকা করে যদি হয়, 12 মাসে 60,000 টাকা। 60,000 টাকা কি বড় কোনো ব্যাপার? বড় কোনো ব্যাপার না। কিন্তু 60,000 টাকা একটা ছেলের পেছনে খরচ করে একটা মানের প্রতিষ্ঠানে যদি পড়াতে পারেন, তাহলে আপনি দিলেন 5,000, জাকাত থেকে দিল 5,000, 10,000 টাকা খরচ নিয়ে পরিচালনা করা প্রতিষ্ঠান তো নিশ্চয়ই এটা কোনো মামুলি প্রতিষ্ঠান হবে না, ছোটখাটো মানের প্রতিষ্ঠান তো হবে। এই মানের প্রতিষ্ঠানে 5টা বছর পড়াশোনার পরে এই ছেলে বের হয়ে সে তো আর বেকার থাকবে। তাহলে একজন কর্মক্ষম কর্মদক্ষ হয়ে গেল, ওইটার কারণে তার পুরো পরিবারের মুখে হাসি ফুটাতে যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চাইনাদের একটা থিওরি আছে, আমি সেই থিওরি ধারণ করেছি এবং লালন করি। চাইনাদের একটা থিওরি হচ্ছে, আপনি যদি কাউকে রাত্রিবেলায় একটা বড় মাছ দিয়ে আসেন, একবেলা 10-12 ফ্যামিলি মেম্বার নিয়ে এক ফ্যামিলি সে ভালো করে খেতে পারবে। একটা ভালো মাছ, 1 কেজি গোশত একটা পরিবারের একবেলা খাবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু চাইনারা করে কি, বলে যে না, আমি একটি মাছ আপনাকে রাতে দিব না, আপনাকে বলবো একটা জাল নেন, আমার সাথে নদীতে চলেন, আমার সাথে আপনি নদীতে চলেন, নদীতে নিয়ে গেলেন, মাছ ধরেন আপনি। বলে যে একটা মাছ যদি কোনো করে আপনি এক রাতে দেন, সে একবেলা ভালো খেতে পারলো। আর তুই যদি জাল নিয়ে তারে নদীতে নামাই দেন, তাহলে সে প্রতিবেলা ভালো খেতে পারবে, ঠিক না? তাহলে জাকাতের টাকা, সদকার টাকা 5 টাকা, 10 টাকা, 100 টাকা করে কেন রাস্তায় বিলাচ্ছেন আপনি? কেন রাস্তায় বিলাচ্ছেন? আপনার একটা ভাগিনাকে ধরো সৌদি আরব পাঠিয়ে দিতে পারেন না? আপনার একটা বাতিজাকে ধরো আরব আমিরাতে পাঠিয়ে দিতে পারেন না? আপনার একটা ছেলে মেয়েকে ধরে পানের দোকান দিয়ে আপনি তারা বসাই দিতে পারেন না? তারা নার্সিং করেন না আপনি 6 মাস, তার ব্যবসায় মনোযোগ পড়া পর্যন্ত তার পিছনে আপনি লেগে থাকেন না? আপনি তারে একবার শহরে আসবে 5,000 টাকা দিলেন, গাড়ি ভাড়া চলে যাবে 2,000 টাকা, তার মা হাতে দিবে 3,000 টাকা। আরেকবার 6 মাস পরে আসবে, দিবেন 10,000 টাকা। কেন ভাই? তারা ভিক্ষাবৃত্তির উপর কেন লালন করছেন আপনি? এই জন্য পার্সোনালি আমি চিন্তা করি, আমার কাছে আপনি 10,000 টাকার জন্য আসবেন, আমার কাছে 20,000 টাকার জন্য আসবেন না, আপনি আমার কাছে ফর্মুলার জন্য আসেন, একটা নীতির জন্য আসেন। আমি আপনার দারিদ্রতাকে সমূল উৎপাদন করতে চাই। এই জন্য ইসলাম যদি ক্ষমতায় আসে, দারিদ্র কিভাবে দূরীকরণ করবে? এটা একটা জাকাত ডিস্ট্রিবিউশনের অন্যতম ফর্মুলা। জাকাত উত্তোলন এবং বিলি বন্টন, এটা বেশি দিন করবে না। জাকাত আপনাদের 10 জন থেকে 1 লাখ টাকা নিলাম, আর 1 লাখ টাকা আর 10 জনকে দিয়ে দিলাম না, ইসলাম এই ফর্মুলায় দারিদ্র দূর করবে না। কি দেখবে দারিদ্র? এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে তারা। কোনো জায়গায় ফ্যাক্টরি করবে, কোনো জায়গায় মাছের ঘের করবে, কোনো জায়গায় ইন্ডাস্ট্রি করবে, কোনো জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কোনো জায়গায় পানের দোকান দিবে, কোনো জায়গায় ইনভেস্ট করে ওই জায়গায় স্ট্রিট চিলড্রেন যারা তাদেরকে কাজে লাগিয়ে দেবে। এটা করা যায় জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে বসাই বসাই না খাওয়ায়, যিনি যেই কাজে দক্ষ তাকে ওই কাজে লাগিয়ে দেওয়ার মাধ্যমে উৎপাদনশীল কোনো কাজে তাদের মেধাকে আমরা ব্যবহার করতে পারি না? কই করো না তো। বিদেশের বিভিন্ন জেলখানায় বলা হয়, তুমি যদি কোরআনুল কারীমের হিফজ শেষ করে আমাদেরকে দেখিয়ে দিতে পারো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের জেলখানাগুলোতে
কোরআনুল কারীমের হিফজ শেষ করার কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তারা জেলখানায় বন্দী ছিল, অপরাধী হয়ে জেলখানা থেকে বের হয়েছে এক একজন আল্লাহর ওলি হয়ে। সুবহানাল্লাহ বলেন। যারা জেলা, যারা পরিচালক, যারা দায়িত্বশীল, তারা তো চোর, তারা তো ডাকাত, তারা তো চাঁদাবাজ, তারা তো মাস্তান। তারা চায় এই দারিদ্র্য টিকে থাকুক, আমার জি হুজুরের রাস্তা বন্ধ না হোক। সে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, জি হুজুরের রাস্তা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য জি হুজুরের রাস্তা বন্ধ হওয়ার ভয়ে আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু জেহেল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু জেহেল বলেছে, ডানে বামে কেউ শুনে কিনা দেখো। ওই যে রাত্রিবেলায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসতো শরীক ইবনে আখনাস, একদিন রাত্রিবেলায় সে যাচ্ছে, একজনের পায়ের সাথে আরেকজনের পা ধাক্কা লাগলো। কিরে আপনি? কিরে বলে যে শরীক তুমি? গত রাতেই না তার অন্য দোয়া সিদ্ধান্ত হলো আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাব না। বলে যে ডানে বামে সামনে পেছনে কি আছে দেখো। আমার কথাগুলো শোনার জন্য কি পৃথিবীতে কেউ আছে? বলে যে নাই। তাহলে তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার ভাতিজা মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তাতে কোনো সন্দেহ নাই। তবে আমার ভাতিজার উপর কালিমা পড়ে মুসলমান হতে পারছি না। আমার ভাতিজার উপর কালিমা পড়ে যদি ইসলাম গ্রহণ করি, আগামীকাল আমার ভাতিজার পেছনে পেছনে সাহাবীর মর্যাদা নিয়ে বসে থাকতে হবে, নেতৃত্ব তার হাতে ছেড়ে দিতে হবে। এই জন্য নেতৃত্ব হারাবার ভয় নিয়ে আমি আমার ভাতিজার উপর ইসলাম গ্রহণ করতে পারছি না। ঠিক কিনা বলেন? আজকের চাঁদাবাজ, আজকের লোঠেরা, আজকের টেন্ডারবাজ তারা ভালো করেই জানে ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় তাহলে আমার দেশের হাজারের চিন্তায় টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। আর চিন্তায় টেন্ডারবাজি, চাঁদাবাজ যদি বন্ধ হয়ে যায়, তাদের সেই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নে দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। এই জন্যই আলেম ওলামারা নিরপরাধ হওয়া সত্ত্বেও তাদেরকে ধরে ধরে জেলে দেয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে দেশান্তরিত করে। ঠিক কিনা বলেন না? তবে তোমাদের ঘোলা পানিতে মাছ শিকার আর জাতি খাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে দুঃসাহসীরা, সেই জায়গায় আল্লাহর দ্বীনের কালিমা কুচিত পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, সেখানে ছাত্র শিবির পরিচয় দিয়ে কাউকে হত্যা করলে দিন দুপুরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হতো। ওই জমিনে কালিমার পতাকা যেদিন উড্ডীন হয়েছে, এখন আমরা এই কথাই বলে দিতে চাই, যেই জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান উঠে, সেই জমিনে তোমরা আর কাউকে দাবাই রাখতে পারবা না। ঠিক কিনা বলেন? এটাই এখন শেষ কথা। এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না। বলে যে তুমি কোরআন তেলাওয়াত করলে তোমাকে কণ্ঠরোধ করে দেওয়া হবে, লিয়ুসবিতুক বেঁধে রাখা হবে, লিয়াকতুলুক হত্যা করা হবে, লিয়ুখরিজুক বের করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোমরা চক্রান্ত করেছো, ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ কৌশল অবলম্বন করেছে, তোমাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা তার কৌশলকে বিজয়ী করে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপর নেতৃত্বের মুকুটটা তিনি তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফয়সালা কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, চুপ থাকতে অন্ধ হইয়েন না, আবার কোন দলের ট্যাগ লাগাই দিয়ে সমালোচনা করতে যাই না। চুপ থাকতে অন্ধ হইয়েন না। আমি জাস্ট চোখটা খুলে দিলাম আপনাদের। যুবকেরা ঘুরে দাঁড়িয়েছে, বুড়োরা কেন পিছিয়ে থাকবে? যুবকেরা নতুন উদ্ভাবনের পথে হাঁটছে, আপনি কেন বিরোধিতা করবেন? নিশ্চয়ই হয় যুবক ভুল অথবা আপনি ভুল। আর ইসলামের পথে যারা থাকে তারা কোনোদিন ভুল পথে পা বাড়াতে পারে না। ঠিক কিনা বলেন? তো তারা যদি সত্যের উপর থাকে, আপনি ভুলের উপর, আপনি তাদের পথ ধরেন, অথবা আপনি যদি সত্যের উপর থাকেন তাদেরকে ফিরেন আপনার পথে। জেনজি এখন তো আপনার পথে আসবে না, জেনজি তো আপনার পথে আসবে না, তাহলে বাধ্য হয়ে আপনাকে তার পথে যেতে হবে। আর তার পথ সত্যের পথ, তার পথ মুক্তির পথ, তার পথ জান্নাতের পথ। তার পথে যদি পা পাড়ান, ক্ষুধা দারিদ্র্য মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠন করা আমাদের এই দেশকে সম্ভব হবে, সম্ভব হবে, সম্ভব হবে। ঠিক কিনা বলে? আমরা আপনাদেরকে সেই পথে ডাকছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, যেটা সালাতের ম্যান্ডেটরি একটি অংশ, সেটি আমরা এই জমিনে কায়েম করার মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে কোরআন ক্লাস চালু হবে। আমি এত